আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা সবসময় কিন্তু একটা কথা বলে আসছি, সেটা হলো আইনের শাসন কায়েম করতে হবে। সে আইনের শাসন কায়েম করতে গেলে সাজাটা কার হবে? কেউ অপরাধ করলে সে সাজাটা কি আমার দলের লোকের বিরুদ্ধে হবে নাকি আপনার দলের লোকের বিরুদ্ধে হবে, সেটা বিবেচ্য বিষয় নয়। যাকে সাজা দেওয়া হবে সে কোন দলের অথবা তার কি পদবি আছে, এটা বিচার্য বিষয় নয়। বিষয় হচ্ছে সে কি কাজটা করেছে। সেটা ভালো কাজ করলে সে পুরস্কৃত হবে, খারাপ কাজ করলে সে তিরস্কৃত হবে অথবা সাজার সম্মুখীন হবে। এটাই হলো আইনের শাসন। এই যে ছোট্ট একটা ভূমিকা দিলাম, এটা কেন সেটা বলি। আজ থেকে ২০ বছর আগে ২১শে আগস্ট ২০০৪ সাল, সেই দিন এই দেশে একটা ঘটনা ঘটেছিল। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের একটা জনসভা ছিল। তখন আওয়ামী লীগ ছিল বিরোধী দলে। সেই জনসভায় আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা ছিলেন এবং আরও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। সেখানে গ্রেনেড বিস্ফোরণ করা হয়েছিল, গ্রেনেড হামলা হয়েছিল, জনসভার মধ্যে গ্রেনেড হামলা হয়েছিল। এবং সেই হামলায় ওখানে মোট ২৪ জন নিহত হয়েছিল এবং শেখ হাসিনা সহ প্রায় শতাধিক কয়েকশো নেতাকর্মী আহত হয়েছিল। অনেকে গ্রেনেডের স্প্লিন্টার অনেকের দেহে এখনো পর্যন্ত আছে। সেটাকে এই ২১শে আগস্ট গ্রেনেড হামলাকে আমরা দেখেছি প্রতি বছর শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর প্রতি বছর ২১শে আগস্ট গ্রেনেড হামলাকে ব্যাপকভাবে প্রচারে আনা হতো। টেলিভিশনে, রেডিওতে, পত্রপত্রিকায়, সরকারি বিরোধী সমস্ত পত্রপত্রিকায় এটাকে ব্যাপকভাবে আলোচনায় আনা হতো। ওই দিন কী হয়েছিল আমরা দেখতাম। আমি নিজেও সাংবাদিকতা দীর্ঘ সময় করেছি। কারা কারা এখনো বেঁচে আছে, তাদের কি প্রতিক্রিয়া, তাদের কি অনুভূতি, এগুলো নিয়ে এগুলো আলোচনা হতো পত্রিকায়। এবং এগুলো হলো সামাজিক প্রতিক্রিয়া আমরা দেখেছি। আর দ্বিতীয় দিকে হলো এটা নিয়ে আইনগত একটা পথ, এটা নিয়ে মামলা হয়েছে। এবং এই মামলা হওয়ার পর ২০১৮ সালে এই মামলার বিচারিক আদালতে এটার রায় হয়েছে। সেই রায়ে ১৯ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং আরও ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এবং যাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তাদের মধ্যে আছে ওই সময়ের আপনার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, শিক্ষা উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টু, এরা আছেন। আর যাদের যাবজ্জীবন দেওয়া হয়েছে তার মধ্যে বিখ্যাত ব্যক্তিদের মধ্যে একজন হলেন বিএনপির বর্তমানে যে ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান, তিনি আছেন। তো এই হলো মামলা। এই মামলাটা এখন হাইকোর্টে আংশিক শুনানি হয়েছে। 18 তারিখেও একটা ছিল, 18 তারিখে একটা পরবর্তী ডেট দেওয়া হয়েছে যে এই উচ্চ আদালতের যে আপনার অবকাশকালীন যে ছুটি আছে সামনে, সেই অবকাশকালীন ছুটির 2 সপ্তাহ পরে, মানে অবকাশকালীন ছুটি শুরু হবে 8ই সেপ্টেম্বর থেকে 17 অক্টোবর পর্যন্ত চলবে এটা। তবে 17 অক্টোবরে 2 সপ্তাহ পর, মানে নভেম্বরে 1-2 তারিখে এটার আবার পরবর্তী শুনানি হবে। এই হলো এই মামলাটার বিচারিক স্ট্যাটাস। আর সামাজিক দিক দিয়ে আমরা তো বললাম যে বিভিন্ন সময়ে এটা নিয়ে পত্রপত্রিকায় লেখালেখি হতো। কিন্তু একটা জিনিস আমি বিস্ময়ের সঙ্গে আজকে লক্ষ্য করলাম, সেটা হলো এবছর ফেব্রুয়ারির 5 তারিখে এই সরকার, মানে এই শেখ হাসিনা সরকারের পতনের পর, শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর হঠাৎ করে যেন, এর আগে আমরা দেখতাম আগস্ট হলো শোকের মাস, এইভাবে প্রতিদিন পত্রিকায় এবং টেলিভিশনে শোক প্রকাশ করা হতো। এবার 5 তারিখের পরের থেকে আর প্রকাশ করা হয়নি, শেখ হাসিনা চলে যাওয়ার পর প্রকাশ করা হয়নি। এবং 21শে আগস্ট উপলক্ষে ক্রোড়পত্র বেরোতো। পত্রিকার প্রথম পাতার অর্ধেকেরও বেশি অংশ জুড়ে 21শে আগস্ট নিয়ে কথাবার্তা থাকতো। কারা মারা গেছে তাদের সাক্ষাৎকার, যারা মারা গেছে তাদের আত্মীয় স্বজনের সাক্ষাৎকার থাকতো, যারা আহত হয়েছেন তাদের আত্মীয় স্বজনের সাক্ষাৎকার, তাদের সাক্ষাৎকার থাকতো। নানা রকম ঘটনা ঘটতো, নানা রকম সংগঠন থাকতো, আওয়ামী লীগেরও একটা কর্মসূচি থাকতো। এবার আমরা কী লক্ষ্য করলাম? আজকে সেই 21শে আগস্ট, আজকে আওয়ামী লীগের কোনো রকম কর্মসূচি আমি দেখিনি। আওয়ামী লীগ দলটাকে রাতারাতি ভ্যানিশ হয়ে গেল। এটা কি এরকম একটা জলে ভাসা দল যে ভেসে চলে গেল?
আওয়ামী লীগের কি কোনো রকম কোনো শেকড় নেই এই দেশের এই মাটিতে? নাকি শেকড় এক সময় ছিল যে প্রবল দুর্নীতি, লাগাতার 2 দশকের প্রায় 1.5 দশকের দুর্নীতির কারণে সেই শিকড় পচে গলে নষ্ট হয়ে গেছে? যদি সেটা হয় তাহলে তো একটা রাজনৈতিক দলের জন্য এর চেয়ে বড় দুর্ভাগ্যের আর কিছু হতে পারে না। আর পত্রপত্রিকাগুলো, আমার কথা হলো, আপনারা যে গত 1.5 দশক ধরে নিয়মিত এটা প্রকাশ করতেন, আজকে করলেন না কেন? আজকে আমি কোনো পত্রিকায় দেখলাম না এটা নিয়ে কোনো রকম ফার্স্ট পেজের নিউজ দেখলাম না। আমি যে কটা দেখেছি, দেখিনি, কয়েকটা পত্রিকা দেখেছি 2-এর পাতায় সিঙ্গেল কলামে 1.5 ইঞ্চি থেকে 2 ইঞ্চি 2.5 ইঞ্চি নিউজ, আর কারো কোনো নিউজ নাই। কেন নাই? এর মধ্যে তো আমি কোনো সম্পাদকেরও পরিবর্তন হতে দেখিনি, মালিকেরও পরিবর্তন হতে দেখিনি। তাহলে আপনারা আগে যেটা করেছেন সেটা কি ভুল করেছেন? আগেরটা কি চাপে পড়ে করেছেন? 21শে আগস্ট কি আপনাদের কাছে কোনো অর্থ বহন করে না? এই যে সে একটা জনসভায় এতগুলি লোক মারা গেল, এতগুলি লোক আহত হলো, জনসভায় গ্রেনেড মারা হলো, সেই ঘটনাকে আপনাদের কাছে এখন কোনো গুরুত্বই বহন করছে না? আগে করতো তো, আগে কেন করতো? তাহলে আপনাদের সাংবাদিকতার যে নীতিমালা, সেই নীতিমালা কতটা হাস্যকর সেটা কিন্তু আপনারা দেখিয়ে দিয়েছেন। অথবা এখন যে করছেন না, এখন আপনারা কেন করছেন না, এর ব্যাখ্যাটা আপনাদের কাছে কি? তাহলে কি এটাই সত্য যে আপনারা ভাবছেন যে এখন তো বিএনপি সামনে ক্ষমতা আসবে, এটা নিয়ে নিউজ করলে যদি বিএনপি মাইন্ড করে? আচ্ছা, বিএনপি কেন মাইন্ড করতে পারে? তার মানে কি বিএনপি অপরাধটা করেছে বলে আপনারা মনে করেন যে বিএনপি অপরাধটা করেছে, আমি যদি এটা নিয়ে নিউজ করি তাহলে বিএনপি মাইন্ড করবে? ঘটনাটা কি? ঠিক আছে, বিএনপি মাইন্ড করুক বা আওয়ামী লীগ খুশি হোক, অথবা উল্টোভাবে আওয়ামী লীগ মাইন্ড করুক বা বিএনপি খুশি হোক, যেটাই হোক, বড় কথা হলো মানুষগুলি তো মারা গেছে। এই যে 24 জন মানুষের মৃত্যু হলো, এটার কি কোনোই মূল্য নেই এই দেশে? এই দেশের আইন শৃঙ্খলার জন্য এই ঘটনাটা কি একটি বড় ঘটনা নয়? এই ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন করে দায়ী ব্যক্তিদের সাজার আওতায় আনা কি প্রয়োজন নয়? দেখুন, আপনারা প্রশ্ন করতে পারেন, কেউ কেউ বলতে পারেন এই যে বিচার হয়েছে, আগের বার যখন বিএনপি ক্ষমতায় ছিল তারা কিন্তু একটা তদন্ত করেছিল, সেই তদন্তে তারা একটা নাটক করেছিল বলে আমার ধারণা। টজমিয়াকে নিয়ে এসে একটা নাটক করেছিল। তারপর আবার আব্দুল কাহার একান্দারের নেতৃত্বে যে নতুন যে তদন্ত করেছে, সেটা নিয়েও কিন্তু বিএনপি অভিযোগ করতে পারে, রাজনীতির করতে পারে, আমি অস্বীকার করি না, করতেই পারে। কারণ আওয়ামী লীগ তো আর বিএনপিকে আটকানোর চেষ্টাই করবে, কাজে আওয়ামী লীগ সেখানে আবার ওটা সঠিকও হতে পারে। আমার কথা হলো যে একটা তদন্ত তো হয়েছে, মামলা চলছে, আপনি এর মধ্যে রাজনীতি যদি ঢুকে যেয়ে থাকে, রাজনীতি কিছু ছিলই, কারণ আওয়ামী লীগ একটা রাজনৈতিক দলের সমাবেশে যখন বোমা বিস্ফোরণ হয়, গ্রেনেড নিক্ষেপ হয়, এটা তো রাজনৈতিক কারণেই হয়, এটা তো কোনো অ্যাক্সিডেন্ট না। অ্যাক্সিডেন্ট হলে একটা বোমা পড়তো, কিন্তু একের পর এক বোমা মেরে মানুষদেরকে নিহত করা এটা অ্যাক্সিডেন্ট নয়। তো এই যে কাজটা হয়েছে, সেই কাজটা একটা বিচার হবে না? তাহলে দেশে আইন শৃঙ্খলা থাকবে কী করে? আমাদের দেশে একটা প্রবণতা এদের নিয়ে আমি লক্ষ্য করছি, একটা অন্তর্বর্তীকালীন সরকার এসেছে। মনে রাখতে হবে, এটা কিন্তু বিএনপি সরকার নয়, এটা আওয়ামী লীগ সরকারও নয়, এটা কোনো রাজনৈতিক সরকার নয়, এটা একটা নির্দলীয় সরকার। তারা দেশে একটা নিয়ম শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে চায়। আমি এদের কাছে এই ঘটনার একটা সুবিচার আশা করি। মনে করার কোনো কারণ নাই যে এই সরকার এসে, যেহেতু আগে আওয়ামী লীগ দুঃশাসন চালিয়েছে, শোষণ করেছে, অপরাধ করেছে, দুর্নীতি করেছে, অতএব সব কিছু আমাকে বিএনপিকে দিয়ে দিতে হবে, তাও নয়। এদেশে মানুষ বিএনপিকেও চিনে, আওয়ামী লীগকেও চিনে। আপনারা একটা নির্দলীয় সরকার এসেছেন, আপনারা একটা নিরপেক্ষ তদন্ত, নিরপেক্ষ বিচার করবেন, এই প্রত্যাশাকে আমরা করতে পারবো না? আপনারা কী এমন করেছেন যে পত্রিকাগুলো ভয় পেয়ে যাচ্ছে যে 21শে আগস্ট নিয়ে লেখা যাবে না? নাকি এটা পত্রিকাগুলি সেলফ সেন্সরশিপ? আমি এরকম নতজানু পেশাদারকে আশা করি না, সে সাংবাদিকই হোক, সে রাজনীতিবিদই হোক, সে প্রশাসকই হোক, অথবা সে অন্তর্বর্তীকালীন সরকারই হোক। অন্তর্বর্তীকালীন সরকারও কি ওই 26টা ওই 24টা প্রাণহানির কোনো মূল্য নেই তাদের কাছে? কয়েকশো লোকের যে আহত হলো তার কোনো মূল্য নেই? বের করুন। বিএনপি তারা বলে যে শেখ হাসিনা নাকি তার ভ্যানিটি ব্যাগে গ্রেনেড নিয়ে গেছিলো, যদি নিয়ে যেয়ে থাকে সেটার উপর উদ্ঘাটন করুন। কিন্তু ওই দিনটাকে স্মরণ কেন করবেন না?
ওই দিনটার বিচার কেন করবেন না? ওই অপরাধের বিচার কেন করবেন না? আমরা যদি একটা আইনানুগ, একটা মানে মানবাধিকার সম্পন্ন সরকার আশা করি, দেশ আশা করি, তাহলে 21শে আগস্ট হত্যাকাণ্ডের বিচার হতেই হবে। প্রিয় দর্শক, এখন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।